আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের আলু এবং মুরগির মাংস দিয়ে এমন একটা রেসিপি দেখাবো যা ছোট বড় সবাই খুব পছন্দ করে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের করে দেখাবো পটাটো চিকেন ললি। এটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতে ততটাই মজার। তো পটাটো চিকেন ললি করার জন্য এখানে আমি আগে থেকে কিছুটা সেদ্ধ করা আলু ম্যাশ করে রেখেছিলাম। এখন এই ম্যাশ করা আলু আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আর এই মাংসগুলোকে আমি সামান্য লবণ ও কয়েকটি গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লাল এবং সবুজ 4-5টি কুচানো কাঁচামরিচ, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ অরিগানো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লবণ। অরিগানোটা একদমই অপশনাল, আপনাদের না থাকলে নাও দিতে পারেন। আর এখানে চাট মশলার বদলে আপনারা গরম মশলার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 চক লেবুর রস। এখানে 1 চা চামচের মতো লেবুর রস দিলেই চলবে। আর সব শেষে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মেখে নিব। এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আলু এবং মুরগির মাংস যতটুকু পরিমাণ নেবেন তার উপর ভিত্তি করে অন্যান্য মশলাগুলো দিতে হবে। আমি এখানে একটা মুরগির বুকের এক সাইডের মাংস পুরোটাই ও 2টি বড় সাইজের আলু নিয়েছি। আর ঝাল ও লবণ একবারে না দিয়ে মেখে নেওয়ার পর যদি মনে হয় যে আরেকটু লাগবে তাহলে টেস্ট করে দিয়ে নিতে পারেন। কথা বলতে বলতে দেখুন আমার ললির ডো একদম তৈরি হয়ে গেছে। এখন ললিগুলোকে শেপ দেওয়ার পর কোট করে নেওয়ার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি। এতে দিয়েছি সামান্য হলুদ, মরিচ ও লবণ, আর দিয়েছি একটা ডিম। এই মিশ্রণে লবণের পরিমাণ সামান্য একটু কম দিতে হবে, কারণ আমি ললির জন্য যে ডো তৈরি করে রেখেছিলাম সেই ডোয়ে লবণের পরিমাণ একদম পারফেক্ট আছে। মিশ্রণে যদি লবণের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে ললিগুলো ভাজার পর খেতে অনেকটাই লবণ বেশি মনে হবে। আমি আটা ও ডিমের সাথে অল্প অল্প নর্মাল পানি অ্যাড করে মিশ্রণটি রেডি করে নিয়েছি, কারণ মিশ্রণটি খুবই পাতলা কিংবা খুবই ঘন করা যাবে না। মিশ্রণটি এমন হতে হবে যেন ললির গায়ে মিশ্রণের প্রলেপ লেগে থাকে। দেখুন আমার মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। ললিগুলোকে কোট করে নেওয়ার জন্য আমি এখানে কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর ললি শেপ দিয়ে নেওয়ার জন্য এখানে কয়েকটি আইসক্রিমের কাঠি নিয়েছি। এবার আমি মুরগির মাংস আলু দিয়ে যে ডো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ডো হাতের তালুর মাঝখানে নিয়ে এই ডোয়ের মাঝ বরাবর আইসক্রিমের কাঠি দিয়ে ললির শেপ দিয়ে নিব। দেখুন আমার একটি ললি তৈরি হয়ে গেছে। এবার এই ললিটিকে আমি ময়দার যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে কোট করে নেব। ললিগুলোকে ব্রেড ক্রাম্বে কোট করে নেওয়ার সময় আলতো হাতে হালকা চেপে চেপে কোট করে নিতে হবে। আর ফ্রোজেন করে রাখতে চাইলে অবশ্যই ডাবল কোট করে নিতে হবে, মানে 2 বার করে ময়দা এবং ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্বে কোট করে নেওয়ার পর ললির গায়ে যে বাড়তি ব্রেড ক্রাম্বগুলো থাকবে সেগুলো হালকাভাবে একটু ঝেড়ে নিতে হবে। দেখুন আমার একটি ললি তৈরি হয়ে গেছে, আর এভাবেই আমি সবগুলো ললি তৈরি করে নেব। সব ললি তৈরি হয়ে গেছে, এবারে ভেজে নেওয়ার পালা। ললিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটি প্যানে কিছু তেল দিয়ে গরম করে নিয়েছি, তারপরে একে একে সব ললিগুলো প্যানে দিয়ে দিব। চুলার জাল মিডিয়ামে রেখে আমি সব ললিগুলোকে এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার সবগুলো ললি ভাজা হয়ে গেছে, এবারে আমি একটি প্লেটে তুলে নেব। দেখুন ললিগুলো কতটা আকর্ষণীয় হয়েছে, আর খেতে তো দুর্দান্ত। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।